সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব গলদা চিংড়ির মালাইকারি। তার জন্য এখানে কিছু গলদা চিংড়ি নিয়েছি আমি। গলদা চিংড়িগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাথার ভিতরে ময়লা থাকে সেটাও আমি বের করে নিয়েছি। এখানে যে ময়লাটাকে কেটে আমি শিরাটা বের করে নিয়েছি। আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলোয় কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই যে গলদা চিংড়িগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব, হালকা করে ভাজবো আমি তেলে। বেশি রাখলে চিংড়ি মাছ তো শক্ত হয়ে যায়, নরম থাকে না। হালকা করে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। এইরকম করে ভেজে নিলাম মাছগুলো আমি। এই মাছগুলো আমি ওইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে আসছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি ওই তেলের ভিতরে আর একটু তেল দেব। আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, এখন দিয়ে দেবো আমি বাটা মশলা। এই যে আদা রসুন বাটা, আর এখানে আছে জিরে ধনে বাটা। খুব ভালো করে ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যায়, এই জন্য আমি খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি সব মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে নেব। আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে আসছে, তেল উপরে উঠে আসছে, এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের পা ছিল, সে পাগুলোও দিয়ে দিলাম এতে। এখন আমি মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চিংড়ি মাছগুলো আমাদের নিজেদের পুকুরের চিংড়ি মাছ।
আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো নারিকেলের দুধ। একটা নারিকেলের অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এখন উপর থেকে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি মাঝারি আঁচে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। ঢাকনিটা আমি তুলে নিচ্ছি। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এই যে আমি আজ রান্না করলাম গলদা চিংড়ির মালাইকারি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।